তাই আজকে আমার আলোচনার বিষয় আমি যেটা নির্ধারণ করেছি আত-তাহযীরুল বিদআহ, অর্থাৎ বিদআত থেকে সাবধানতা থাকতে হবে। শিরক আর বেদাত দুটাই নিবিড় সম্পর্ক। এর আগেও আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম, শিরক আপনার অতীতের যত আমল আছে সবগুলোকে নষ্ট করবে, আর বেদাত সামনের আমলগুলো অর্জন করতে গেলে সেই আমলগুলো কোনো কাজে আসবে না। বেদাতের ক্ষমতা হলো এটাই, সামনের দিক নষ্ট করে দেওয়া। আর শিরকের ক্ষমতা হলো অতীতের যত ফেলে এসেছেন আমল, সেই আমলগুলোকে চূর্ণ বিচূর্ণ ছাই করে ফেলবে, যেগুলো কোনো কাজে আসবে না। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের কোনো নিজস্ব ক্ষমতা নেই, কিন্তু এই দুটা পাপেরই নিজস্ব ক্ষমতা আছে। মানে বেদাত হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত, শিরক হয়ে গেলেই আপনি জাহান্নামী, বেদাত হয়ে গেলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কি কোনো ব্যক্তির ক্ষমতা আছে জান্নাতে প্রবেশ করা? আরে স্বয়ং আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর নাম শেষ নবী, এর নাম সর্বশ্রেষ্ঠ নবী। এর উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন, এবং কি পূর্বের যত নবী রাসূলগণ এসেছিলেন তারা আফসোসের সহিত মৃত্যুবরণ করেছেন। তারা এখনো দাবি করে, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসলাম না? কারণ তারা ভালোভাবে জানে, আমি নবী হয়েছি, আমি এতে সন্তুষ্ট না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরিত হতাম, তাহলে আমার মতো সৌভাগ্য ব্যক্তি এই জগতে আর থাকবে না। তা আমরা কি এটাকে ভেবে নিচ্ছি? একজন নবী, শ্রেষ্ঠ নবীর উপর এই রকম ধারণা করে, তাহলে আপনি কিভাবে বোঝেন যে আপনি এই নীতি অনুসরণ করে, যেই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেনি, সেই নীতির উপর কিভাবে অটল থাকতে পারেন, বিশ্বাস থাকে যে আপনি জান্নাতে যাবেন? তাই বেদাত কোন কোন ক্ষেত্রে হয় এই বিষয়গুলো আপনার জানা জরুরি। বেদাত থেকে মুক্ত হয়ে আমল করলে অবশ্যই উপকার আছে। আসুন জেনে নেই বেদাত এর শাব্দিক এবং পারিভাষিক। বেদাত মানে কি, বেদাতের অর্থ কি, এরপরে আমরা জানব বেদাতের কয়েকটা উদাহরণ। এই বিশ্বে শ্রেষ্ঠ বেদাত আছে। যেমন ভাবে সবচেয়ে বড় শিরক হলো আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারে গিয়ে প্রার্থনা করা। এটা সবচেয়ে কিন্তু বড় শিরক। মানে একজন মুসলিম সে আর মুসলিম থাকে না, একজন মুসলিমের ঈমান থাকে না। যেমন ভাবে এরকম হয়, অনুরূপ শ্রেষ্ঠ বেদাত আছে যে বেদাতের কারণে তার কোনো কিছুই টেকে থাকে না। এরকম কিছু নজির আমাদের সমাজে আছে, সামনে আছে, ডানে আছে, বামে আছে, চতুর্দিকে এই বেদাতটা আছে। দেখেন, দুটা পয়েন্টের আলোচনা করবে সংক্ষিপ্ত সময়ে। বেদাত এর মূল অক্ষর হলো বা, দাল, আইন, বিদরুন। এই বিদরুন শব্দের অর্থ হলো নতুন। বিদরুন শব্দের অর্থ হলো নতুন কোনো জিনিস আবিষ্কার করা। বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার করা। এখন এই শাব্দিক অর্থে আপনি এভাবে কি বেদাত বুঝবেন? যেমন এইখানে একটা মোবাইল, এই মোবাইলটা আপনার আজ থেকে 40 বছর আগে হিসাব করেন, এই মোবাইল কিন্তু তখন ছিল না, এখন হয়েছে। মানে এটা বেদাত, নতুন আবিষ্কার হয়েছে। এরপরে মসজিদে আপনি ফলো করেন, আজ থেকে 10-15 বছর, 1 যুগ, 2 যুগ, 2 শতাব্দীর আগে মসজিদে কিন্তু এই মাইক্রোফোন ছিল না, এখন হয়েছে। এটা কিন্তু বেদাত। ভালো করে একটু বিচক্ষণ দিয়ে চিন্তা করুন আমি কি বোঝাতে চাচ্ছি। বেদাতের শব্দের অর্থ বুঝাচ্ছি আপনাকে, নতুন আবিষ্কার। এই যে ডেস্ক, ইতিপূর্বে কোন মসজিদে এই ডেস্ক ছিল না, এটা একটা বেদাত। ফ্যান
এর আগে ছিল না। এটা বিদুন, বেদাত, নতুন। আগে দেখেননি, এখন দেখছেন। জানালা দরজা এরকম ছিল না, এখন দেখছেন, এটা বেদাত। এত সুন্দর জামা, এত সুন্দর কাপড় এর আগে ছিল না, এখন আসছে, এটা বেদাত। শাব্দিক ভাবে বিদুনের অর্থ হলো এটাই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে ওই বেদাতের অর্থ আবিষ্কার, নতুন, এটা যে অর্থ, এটা আল্লাহ নিজেই বলছেন। দেখুন সূরা বাকারা 117 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে নতুন করে সৃষ্টি করলেন। তাহলে এখানে বাদিউন, বাদাল আইন, এই বাদউন শব্দটা কি আসলো? নতুন। আসমান এবং জমিন আল্লাহ তাআলা নতুন করে সৃষ্টি করলেন, তার মানে বিদউনের শব্দ অর্থ কি হলো? নতুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, সূরা আহকাফ 46 নম্বর সূরা, আয়াত নম্বর 9, আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে নবী, আপনি বলে দেন, মা কুনতু, আমি কিন্তু নই, বিদআম মিনার রাসূল, পূর্বের রাসূলদের রীতিনীতি অনুযায়ী, সিলসিলা অনুযায়ী আমি কোন নতুন নবী নই। তাহলে এখানে বিদআন বাদাল আইন, এই বিধানের অর্থ কি আসতেছে? নতুন। তাহলে আমার বলাটাও কোনো মিথ্যে নয়। আল্লাহর আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে বাদাল আইন, বিদউনের অর্থ হলো নতুন জিনিস, নতুন আবিষ্কার। এবার আসেন শরীয়তের পরিভাষায় কি বলে। শরীয়ত বলতে আপনি কি বুঝেন? শরীয়ত হলো কোরআন এবং হাদিস, এই দুটোই হলো শরীয়ত। এই কোরআন এবং হাদিস অনুযায়ী বেদাত কাকে বলে? দেখেন, আল্লাহ তাআলার ইবাদতের জগতে, ইবাদতের আধিক্যতার উপর ভিত্তি করে ইসলামিক নিয়মের অনুযায়ী কোরআন এবং হাদিসের দেখানো পদ্ধতি বাইরে কেউ যদি নেকির আশায় কোন নতুন জিনিস আবিষ্কার করে ইবাদতে ঢুকিয়ে দেয়, এটাই হচ্ছে বেদাত। এই বেদাত চলবে না। আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলার ইবাদতে আধিক্যতা প্রকাশ করতে ইসলামী বিধানের অনুরূপ পূর্ব নমুনাহীন, মানে পূর্বে ছিল না এমন নীতি আপনি বর্তমান চালু করে ইবাদতে ঢুকিয়ে দিয়ে আমলের আশায়, জান্নাত পাওয়ার আশায় আপনি দিন রাত 24 ঘন্টা এই আমল করে যাচ্ছেন, এটাই হলো বেদাত। সম্মানিত উপস্থিতি, এরকম নতুন ইবাদত ঢুকে দেওয়া অনেক দৃষ্টান্ত রয়েছে। তার 1 নাম্বার বড় দৃষ্টান্ত হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জন্ম দিবস, মৃত দিবস পালন করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল সোমবারে দিবাগত জন্মগ্রহণ করেছে বলে মর্মে কিছু আলেম উলামা, আমি বলবো তাদেরকে জাহেল, মূর্খ আলেম উলামা, পড়াশোনা ছাড়াই এরা বলে বেড়ায় 12ই রবিউল আউয়াল মাসে সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দিনকে লক্ষ্য করে প্রত্যেক বছরে তারা ঈদে মিলাদুন নবী নামে তারা উদযাপন করে। ওই রাতে 100 রাকাত পর্যন্ত সালাত আদায় করে, ওই রাতে ওই দিনে সিয়ামও পর্যন্ত পালন করে, ওই রাতে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়। এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন। এমনকি এটার প্রতি তাদের আরো ধারণা যে আশেকে রাসূল যাদেরকে তারা পীর হিসেবে মানে, মোরা মনে করে এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা উপস্থিত হয়। নাউজুবিল্লাহ। এই 12ই রবিউল আউয়াল এটাকে তারা
এটাই হচ্ছে বেদাত। এবার কি বেদাত? 40 করা বেদাত, 3 দিনা করা বেদাত, 9 দিন কি করা বেদাত, এরকম বহু বিদাত রয়েছে। তবে বিশেষভাবে 12 রবিউলকে কেন বিদাত বলা হলো, এর কারণ আলেম ওলামা বিভিন্ন গ্রন্থে তারা মতামত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন আউয়াল মাসের, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 2 তারিখ, কেউ বলেছে 3 তারিখ। তার মানে আজ থেকে 10-15 বছর 20 বছর আগের ইমামরা ছিল একদম খাঁটি এলেম অর্জনকারী ব্যক্তি। এনারাই মতানক্য করে ব্যক্ত করলেন যে আমি দেখলাম 9 তারিখ, আপনি দেখলেন 3 তারিখ, আপনি দেখলেন 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের জন্ম। তারাই ঠিক করতে পারে নাই যে কোনটা নির্ধারিত। তাহলে যে বিষয়ের উপর সন্দেহ থাকে সেটাকে এড়ানো উচিত, ওটার উপর আর নির্ধারিত করা ঠিক নয়। তাহলে আপনি কেন নির্ধারণ করলেন 12 তারিখ? এই জন্য এটাই বেদাত, নেকির আশায়। সম্মানিত উপস্থিতি, যদি আপনার মতামতটাকে আমি গ্রহণ করি, তাহলে আপনি কয়টার উপর ভিত্তি করে মতামত গ্রহণ করবেন? 2টা জিনিসের উপর। এক, আল্লাহর কোরআন, এখানে কোনো মিথ্যা আছে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ আবু দাউদ, সহিহ তিরমিজি, সহিহ নাসাই, সহিহ ইবনে মাজাহ, এই যে 6টা গ্রন্থ রয়েছে, এই 6টা গ্রন্থের প্রত্যেকটা হাদিসে শব্দ অনুযায়ী যদি বিশ্লেষণ করা যায়, তাহলে যদি এই বিশ্লেষণ করতে গিয়ে এই 12 রবিউল আউয়ালের কথা যদি প্রমাণিত হয়, তাহলে আমি মানতে রাজি, আপনি মানতে রাজি। আর এছাড়া যদি প্রমাণিত না হয়, শব্দ গণে গণে যদি দেখা না যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে লক্ষ্য করে একটা অনুষ্ঠান করতে হবে, এই কথা যদি প্রমাণিত না হয়, তাহলে আপনি কি এটা মানবেন? না। আর যদি মানেন, এটাই বেদাত। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন। কোন ব্যক্তি ইসলামে কোন একটা নীতি চালু করলো, এই নীতি যদি মুহাম্মদ আমার কাজের সাথে, কথার সাথে, মতের সাথে যদি মিল না হয়, তাহলে ওটা বাতিল, ওটা বাতিল, ওটা বাতিল। তাহলে বাতিল জিনিসকে যদি আপনি পালন করেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আপনি জান্নাত কিভাবে আশা করেন? কারণ প্রথম স্টেপেই আপনার পিপাসা মিটাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মালিক করে দিলেন তাকে, ইন্না আতাইনাকাল কাউসার আয়াতে নাজিল করে দিয়েছেন, নবী নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। মানে আপনি হাসরের মাঠে আগে পানি পান করে তারপরে জান্নাতে যাবেন, তাহলে আপনি অনন্ত জীবনে কখনো পিপাসিত হবেন না। তাহলে পানি পান করতে গিয়ে আপনি কিন্তু আটকে যাবেন। কেন? ওই যে কথা আল্লাহ নবী বললেন, এমন নীতি চালু করেছো যে নীতি আমি কখনো বলিনি, আমি কখনো করিনি, আমি কোনো সাহাবায়ে কেরামদেরকে বলিনি, তবু তুমি এই নীতি চালু করেছো, এই জন্য আমি তোমাকে পানি পান করাবো না। আর দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলেছেন, সমস্ত আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন এই সিরিয়াল থাকবে, আসবে, পানি পান করাবে। আর ওই যে পর্যবেক্ষণ করে রেখেছিলেন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদের দ্বারায়, যারা যে কাজ করেছিল, ফেরেশতারা তারা লিপিবদ্ধ করেছিল, ওই ফেরেশতারা তার ডানে বামে সামনে থাকবে। যখনই দেখবে একজন বেদাতি ব্যক্তি আসতেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার জন্য প্রস্তুত, তখনই ওই ফেরেশতা বলবে, থামো থামো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি কে? আপনি কি জানেন এই ব্যক্তি কে? এই ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওই যেই ব্যক্তি আপনি এমন কোনো কাজ করেননি,
ইবাদতের জগতে নেকির আশায় এই ইবাদতের জগতে তিনি একটা নতুন ইবাদত ঢুকিয়ে দিয়েছিলেন, আমল করেছিলেন, জান্নাত পাবে বলে, কিন্তু আপনি এটা কখনো বলেননি। এই সেই ব্যক্তি, তখন আল্লাহর নবী ওই সময় এমন রাগ হবে, আপনাকে কুত্তাকে যেভাবে মানে তাড়িয়ে দেন আপনি বাড়ি থেকে, এইভাবে তাড়িয়ে দেবে আল্লাহর নবী। নাউজুবিল্লাহ। যে নবী আপনাকে ভালোবেসে পৃথিবীতে ঘোষণা দিয়েছেন, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে আমি কি করব? হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরে আপনাকে বুঝিয়ে দেই, কারণ এই 12 রবিউলকে লক্ষ্য করে আমাদের বিশেষ করে এই সমাজের ডানে বামে যতগুলো মুসল্লি আছে, আমার মনে হয় এই ইবাদতে অভ্যস্ত আছে। স্বয়ং তাই নয়, বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা বিভিন্ন ইবাদতে মশগুল থাকে। কিন্তু আপনি একটু বিবেচনা করে দেখেন, কোরআন মাজিদের 114টা সূরা আপনি যদি শব্দ বিশ্লেষণ করে করে করেও যদি দেখেন, কোথাও এই ব্যাপারে কোনো চিহ্নিত নেই। এরপরে 6টা গ্রন্থে যদি আপনি খুঁজি দেখেন, হাদিসের কিতাবে 12 রবিউল আউয়ালের ব্যাপারে কোনো কথাই নেই। আরে শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখছে, কথা শুনেছে, ঈমান এনেছে, ওই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে খলিফা নির্বাচিত করে দিয়েছিলেন, সেই খলিফা লোকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আয়েশা হলো আবু বকরের মেয়ে। এই জামাই তার শ্বশুরকে ইসলামী খেলাফত দায়িত্ব দিলেন। আচ্ছা বলেন তো, এই আবু বকরের থেকে ইমাম আবু হানিফা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কাছাকাছি তিনি থেকেছিলেন এবং এমনকি ইমানি কথাবার্তা শুনেছিলেন, ইমাম আবু হানিফা তো কত শতাব্দী বছর পরেই জন্মগ্রহণ করলেন। তাহলে আপনি কার কথার উপর ডিপেন্ড করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেছিলেন 2 বছর 3 মাস। কয় মাস? 2 বছর 3 মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 2 বছর 3 মাস রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছিলেন। যে চেয়ারে বসলে তিনি যা নীতি চালু করবেন সেটাই মানুষ মেনে নিতে বাধ্য। যেমন বর্তমানে আমরা মেনে নিতে বাধ্য। এই মুহূর্তে প্রধানমন্ত্রী যদি আপনাকে কোনো ফরমাস করেন, আপনি মেনে নিতে বাধ্য। তাহলে আবু বকর কি পারত না? ওনার জীবদ্দশায়, ওনার রাষ্ট্রীয় খলিফার যুগে তিনি কি কখনো বলেছিলেন, এই 12 রবিউল আউয়াল মাসের সোমবার যেদিন উপস্থিত হবে, তোমরা সকলেই ইবাদতে, বিশেষ ইবাদতে মগ্ন হবে? কই, 2 বছর 3 মাসের খলিফার জীবনে এটা কখনো তার প্রকাশ পায়নি। আদেশ করেছেন বলেও কোনো প্রমাণ নেই। তাহলে আপনি কি দেখেও কি না দেখার ভান করছেন? এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার যুগে 10 বছর খেলাফত দায়িত্ব নিয়েছিলেন। 10 বছরও একদিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালের জন্মদিবস উপলক্ষ করে কোনো অনুষ্ঠান করেনি। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর খলিফার যুগে তিনিও কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালের কোনো জন্মদিবস পালন করেনি। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, ইনি খেলাফত পালন করেছিলেন 6 বছর। তারও খেলাফতে কখনো এমন অনুষ্ঠানের ফরমাস করেনি। স্বয়ং সেটাও নয়, পরবর্তী আলী চলে যাওয়ার পর পরবর্তী উমাইয়া খেলাফত যখন আসলেন, এই উমাইয়া খেলাফত 400 হিজরি সাল পর্যন্ত তিনি কি করেছিলেন? এই খেলাফত পরিচালনা করেছিলেন। এই খেলাফতের সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কোনো জন্মদিবস, মৃত্যু দিবস কোনো কিছুই পালন করা হয়নি। তাহলে প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দীতে কোনো নজির পেলাম না। আর আপনি এখন কোথা থেকে আপনি নজির পেলেন এই সোমবার 12 রবিউল আউয়াল জন্মদিবস পালন করতে হবে? এটা আপনি কোথায় পেলেন আমাকে বলেন। আপনি জাতিকে অন্য কোনো
কথাবার্তা নিজের মন মতো কথাবার্তা বলে যেটা আপনি ফরমাস দিচ্ছেন, এই আমল যারা করবে তারাও তো জাহান্নামে যাবেই যাবে, আপনিও জাহান্নামে যাবেন। এটাই হলো চূড়ান্ত কথা। উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনারা যেহেতু এই আলোচনা চক্ষুষভাবে শুনছেন, আপনাকে অবশ্যই এই নীতির বাইরে আসতে হবে। আমরা কি এই নীতির মধ্যে আছি? না, থাকলেও বঞ্চিত হতে হবে। আজকেই আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে এইটা থেকে বিরত হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এরপরে বিদআতের এটা একটা সুন্দর দৃষ্টান্ত। আর একটা বিদআত দেখা যায় মৃত্যুবরণ করার পর। মানুষ যখন মৃত্যুবরণ করে এই সময় একটা বিদআত দেখা যায়। সেই বিদআতটা কিরকম? অনেক সমাজে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে পাশে রেখে কোরআন তেলাওয়াত করা, এটা বিদআত। এরপরে কবরে যখন মৃত্যু ব্যক্তিকে শোয়ানো হয়, তখনও কিছু কিছু সমাজে মৃত্যু ব্যক্তিকে শোয়ানোর পর খাটলিতে মানে জাকলা দেওয়ার পর মাটি দেওয়ার সময় একজন মুরব্বী, একজন মুয়াজ্জিন ইমাম বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই যে আয়াতটা, এটা হচ্ছে কোরআনের আয়াত। এই আয়াত বলে যে আপনারা এটা বলেন আর 3 বার করে মাটি দিয়ে চলে যান। আস্তাগফিরুল্লাহ। এই নীতি কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কখনো তিনি মুখ দিয়ে উচ্চারণ করেনি। এটা তো আল্লাহ তাআলার কোরআনের আয়াত, এটা মাটি দেওয়ার দোয়া নয়। এরপরে কবরে মাটি দেওয়ার পর সকলে মিলে সম্মিলিতভাবে হাত তুলে কবরের ব্যক্তির জন্য দোয়া করা, এটা চরম বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাহাবীর মৃত্যুতে এইভাবে কখনো সম্মিলিতভাবে দোয়া করেনি, হাত তুলে কখনো দোয়া করেনি। তবে একটা দোয়া রয়েছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, যে কোনো আহাল তার মৃত্যু ব্যক্তির কবরে মাটি দেওয়ার পর ওই আহাল তার কবরে চারপাশে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ কবরে সল হিসাব নিকাশ হবে। টাইমটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন এইভাবে যে একটা উট জবাই করে খালাস করার সময় যতটুকু লাগে বন্টন করতে, এই সময় তার আহাল পরিবার ওই কবরের নিকটে থাকবে এবং বলতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়া বলতেই থাকবে। এমনকি তা আরও বলেছিলেন, যারা মাটি দিবে তারা বাড়ি পৌঁছার আগ পর্যন্ত এই দোয়া বলতেই যাবে বাড়ি ফেরার আগ পর্যন্ত। এতে উপকার কি? আল্লাহ নবী বলেছেন, ওই সময় মৃত ব্যক্তিকে উঠিয়ে প্রশ্ন করা হয়, আর এই দোয়া আল্লাহর কাছে যদি কবুল হয় তাহলে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। তাহলে এই নীতি উত্তম, নাকি ওই মক্কার ইমামকে ডেকে নিয়ে এসে পুরো বিশ্বের লোকজনকে জড়ো করে ভাড়া করে দাওয়াতের লোভ দিয়ে কবরের চারপাশে দাঁড়িয়ে একেবারে জড়ো কণ্ঠে, একেবারে কান্নাকাটি কণ্ঠে যতই আপনি বলেন না কেন, আপনার বাবার এক বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। কেন? এটা মানুষের নীতি, এটা মানুষের তৈরি, এটা হলো চরম বিদআত। এরপরে এখনো অসংখ্য মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা হয়, এটা হচ্ছে একেবারে চরম বিদআত, জঘন্যতম বিদআত। অনেক ব্যক্তি বলে, এ কেমন কথা বলে, নামাজের পর আল্লাহর কাছে চাওয়া নাকি এটা খারাপ বিষয়? এটা তো ভালো কথা। আমি কি খারাপ কথা বলতেছি? এটা তো ভালো কথা। কিন্তু আপনি কি ভুলে গেছেন আল্লাহ নবী বলেছিলেন, মান আমিলা আমালান মা লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন ব্যক্তি এমন আমল করলো সেটা ভালো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করিনি, কখনো বলিনি, কখনো কাউকে অনুমতিও করার আদেশও দেইনি, এই আমল বাতিল। এই আমল ভালো হইলো বাতিল, খারাপ হইলে তো কোনো কথাই নেই, ভালো হইলে একে চরম বাতিল। এটাই হচ্ছে বেদাত।